লাইভে যুক্ত আছি আমি বিপু। অন্যতম বাজার দক্ষিণ অঞ্চলের এই দিঘিরপাড় বাজার, সেই দিঘিরপাড় বিভিন্ন চায়ের দোকানে আমরা আজকে প্রতিবেদন করছি গ্যাস নিয়ে। যে মানুষ গ্যাস পাচ্ছেন না, গ্যাসের দাম বেশি, তাই অনেকেই গ্যাসের চুলা ব্যবহার বাদ দিয়ে অনেকে সেই পুরনো যুগে লার্কির চুলা চলে গিয়েছেন। আমরা সেই বিষয় নিয়ে সাধারণ ক্রেতাদের সাথে এবং দোকানদার ভাইদের সাথে আপনাদের মাঝে তুলে ধরব তাদের দুঃখ দুর্দশা। দর্শক, আপনারা লাইভটি ছড়িয়ে দিন, সরকারের নিকটে পৌঁছে দেন, যেন দর্শক যে জনগণের যে ভোগান্তিটা গ্যাস নিয়ে এখন হচ্ছে, এটা কিসের জন্য সিন্ডিকেটটি হচ্ছে, সেটা যেন সরকারিভাবে যেন তদারকি করে সাধারণ মানুষের কাছে গ্যাস যেন পৌঁছে দেন, সেই প্রতিবেদন আমরা করছি আজকে দিঘিরপাড় বাজার থেকে। দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে একটি আমরা চায়ের দোকানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চায়ের দোকানে গ্যাসের যে সিলিন্ডার ব্যবহার করছেন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 21 কেজি সিলিন্ডার। সচরাচর মানুষ ব্যবহার করে 12 কেজি অথবা 15 কেজি, কিন্তু এখানে এই গ্যাসের চুলা এখানে দেখতে পাচ্ছি তাদের এই 21 কেজি যে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করছে, সেটা কত দিয়ে তারা ক্রয় করছেন, আর বর্তমান দিঘিরপাড় বাজারে কি গ্যাস সরবরাহ আছে কিনা, সঠিক মতো তারা গ্যাস পাচ্ছেন কিনা, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো দিঘিরপাড়ের একজন চা বিক্রেতা সুহেল রানার সাথে। জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনাদের এই যে দিঘিরপাড় বাজারে এখন বর্তমান গ্যাসের কি পরিস্থিতি? ভাই, গ্যাসের পরিস্থিতি কি, গ্যাস যেভাবে দাম বাড়ছে আমাদের তো দোকানদারি করাই কষ্ট করে হয়েছে, কারণ দাম বাড়ছে সেটা বড় বিষয় না, কিন্তু আমরা এখন গ্যাসটা ঠিক মতো পাইতেছি না। যেমন আগে ব্যবহার করতাম হলো 12 কেজি আর 15 কেজি, এখন 15 কেজি 12 কেজি নাই বললে চলে, যাওয়া পাই। দেখা গেছে মানে আমাদের মুখ ভালোবাসায় যারা আমাদের অন্তত চালা রাখতেছে, যারা গ্যাস লার্কি ব্যবহার করতেছে অনেকে, আমাদের তো আর লার্কি ব্যবহার করা সম্ভব না, কিন্তু আমাদের এখানে দোকান। কত বছর ধরে আপনি এখানে দোকানদারি করছেন? 5 বছর ধরে আমি ব্যবহার করতেছি দোকানে। কিন্তু আপনার বর্তমানে আগে যে দেবে তো 15 কেজি আর হইলো 12 কেজি, এখন 12 কেজি বললে নাই। তারপর আমাদের হয়তো ব্যবহার করতাম একটা, কিন্তু এখন চেঞ্জ করে ব্যবহার করতে চাই। প্রতিদিন কত কাপের মতো আপনাদের চা বিক্রি হয়? চা আমাদের অনেক বিক্রি হয়, আমাদের প্রায় 500-600 এরকম হাজার। যে এখন তো যত নির্বাচনী হাওয়া, এখন আপনাদের চা কেমন বিক্রি হচ্ছে? চা এখন ওইভাবে নাই, এখন আমাদের দোকানই তো বন্ধ পথে, যে মানে গ্যাসের জন্য। কারণ যে পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে, মানে দাম দিয়ে আমরা গ্যাস পাইতেছি না। কারণ দেখা গেছে আমাদের অনেক ভাই আছে, দেখা যাচ্ছে শুনতেছি যে অন্য অন্য জায়গা থেকে, যেমন দোলাগাঁও বা বিভিন্ন জায়গা থেকে গ্যাস আনতে দিতে আছে তাদের। যে আমি যতটুকু দিঘিরপাড় বাজারে সাধারণ মানুষের সাথে কথা বললাম, যে দিঘিরপাড় বাজার গ্যাস একেবারেই নাই বলতে চলে। হ্যাঁ, কম, মানে আছে বলতে যারা দেখা গেছে আমাদের দোকানদার চালায় রাখতেছে। ঠিক আছে, বলছি যে আমাদের ভাই ওনার সাথে আমরা করছি, ওনারা বলতেছে আমরা যদি গ্যাস না পাই তাহলে আমরা তো তোমাদের কইতে দিব, মানে এটা আমাদের ওনাদের ভাষ্য। কারণ আমরা বললাম যে আপনারা গ্যাস অন্তত আমাদের চালায় রাখবেন। আপনি দেখে যে বাসা বাড়িতে তারা মানে গ্যাস ছাড়া করতে পারবো, লার্কি চুলা রাখতে পারবো, কিন্তু আমাদের কিন্তু বিকল্প কোনো পথ নাই। কারণ বিকল্প পথ নাই দেখে আমাদের ওইভাবে ব্যবস্থা করতেছে। আগে একটি সময় ছিল তো আপনারা এই ভুসি দিয়ে কিংবা লার্কি দিয়ে আপনার এই গ্যাসের চুলাগুলো আপনারা এই চুলাগুলো চালাতেন। এখন হলো ডিজিটাল যুগ, আপনারা জানেন যে এখন মানুষ মানে এটা তো লার্কিতে চুলা আপনার কালি পড়ে যায়, যার কারণে আমরা সবাই মানে এটা এখন থেকে পরিধান করছি গ্যাসটা নির্ভরশীল। কারণ সবকিছুই আপনার মানে আপডেট চাই মানুষ। তো এখন কি গ্যাসের তো দাম বাড়তি, আপনারা চা কি দাম বাড়াইছেন না আগে তাই সীমিত আছে? বলতে যেমন আমাদের সবাই যারা বেশিরভাগই রং চাটা খায়, যারা নিম্ন আয়ের লোক তারা রং চাটা খায়। আমার এখানে চা আছে প্রায় 100 টাকা থেকে শুরু, 5 টাকা থেকে, যেটা পাবলিক সবসময় খায় ওই চা কত করে? 5 টাকাই 5 টাকা করে, কিন্তু এখন বর্তমানে 5 টাকার চা বন্ধ করে দিতেছে। কি করবো, গ্যাস নাই, গ্যাস আনতে পারতেছি না। এই যে একটা গ্যাস আনছি আপনার 2000 টাকার উপরে পড়ছে, 12 কেজি গ্যাস। এগুলো তো সরকার মূল্য তো আপনার 1000-1200 কি 1300 এরকম কথা ছিল। এর আগে 1250 টাকা ছিল, 53 টাকা ছিল, পরে নাকি 50 টাকা বাড়ায় 1305 টাকা করছে। এখন তো আমরা সেটা তো পাইতেছি না, মানে তার চেয়ে বেশিটা কিন্তু দিতেছে আমাদের সরকার। যদি দেখা গেছে একটা সিলিন্ডার 100 টাকা বা 200 টাকা বেশি হলেও চলে, এখন যে আপনার যে মনে করেন 500-700 টাকা ডিফারেন্স হলে আমার মাসে গ্যাস লাগে হলো আপনার 6টা গ্যাস লাগে, তাহলে আপনি হিসাব করে দেখেন যদি 600 টাকা হলে আপনার কত টাকা বিষয়। তারপর বিষয় একটা চার দোকানে আমার যারা 5 টাকার বা 10 টাকার চা বিক্রি করি,
আমি বিক্রি করি না, যারা বিক্রি করে তাদের সমস্যা মেন। একটা গ্যাস হলো 2900 টাকা, যদি 2900 টাকা চালান গাড়িতে একটা গ্যাসে, তাহলে তার মানে কীভাবে চলবে বলে। বিশেষ করে তো মুন্সিগঞ্জের মানুষ প্রবাসী, অনেক প্রবাসী বউরা আপনার গ্যাসের চুলা ব্যবহার করে। আপনাদের বাড়ি ঘরের অবস্থা কিরকম? আমাদের বাড়িঘর তো যাদের অর্থ সম্পত্তি আছে তারা তো ওইভাবে ব্যবহার করে, কিন্তু যারা দেখেছে সাধারণ মানুষ তারা তো ওই যে গ্যাসের উপর নির্ভরশীল, তারা তো জানে না। জি ধন্যবাদ। কথা বললাম যে এই চা বিক্রেতা সুহেল রানার সাথে। দেখতেই পাচ্ছেন যে অনেকে এখানে দাঁড়িয়ে আছেন, তাদেরও মন্তব্য আমি একটু নিব। যে এখানকার যে একজন এই দিঘিপাড় বাজারের যিনি ডাক্তার, তার সাথে একটু কথা বলবো। জি বাবু সাহেব, জি বলেন দেখি যে আপনাদের এখানে গ্যাসের কিরকম সংকট? গ্যাসের তীব্র সংকট। এই গ্যাসের জন্য মানুষ অতিষ্ঠ হয়ে আসছে। আপনারা জানেন আমাদের এই মুন্সিগঞ্জ গ্যাস নির্ভর, এই গ্যাস ছাড়া আমাদের চলে না। এটা অনেকের অভিযোগ যে এখানে ওই তারা এই সিন্ডিকেট করছে, সিন্ডিকেটের কারণে গ্যাসের এরকম দাম বৃদ্ধি হয়েছে। সিন্ডিকেটকে অভিযোগ করছে অনেকে, গ্যাস পাওয়া যেতেছে না। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচিত বিষয়টা তদারকি করা এবং এই সমস্যার সমাধান করা। জি এই বাজারে কত বছর ধরে আপনার এই ফার্মেসি চালান? আমি আজকে 15 বছর যাবত। 15 বছরে কি এর আগে কখনো এরকম সংকট দেখেছেন? কখনো গ্যাস সংকট ছিল না। তা এই যে কেউ কেউ বলছে যে তো গ্যাস পাওয়াই যাচ্ছে না, আসলে কি যে দাম বাড়ছে তো আছে, কিন্তু এখন গ্যাস পাওয়াই যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। কারণ কি গ্যাসগুলো কোথায় উধাও হয়ে গেল? এটা ধারণা করা হইতেছে কোনো সিন্ডিকেট হয়েছে সম্ভবত। জি ধন্যবাদ। যে আমি আরও সাধারণ ক্রেতা যারা আছেন তাদের সাথেও একটু তাদের বক্তব্য নিব। যে এখানে এই ভাইয়ের সাথে একটু কথা বলি। যে ভাই, যে আপনি তো ভিডিও করছেন দেখতে পাচ্ছি, যে আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি বিক্রমপুরে। এখানে কি আপনারা গ্যাস ব্যবহার করেন? তো গ্যাসের কি আপনাদের এখানে পরিস্থিতি কিরকম? এখানে তো ভাই গ্যাস নাই, যে দোকানে যাই গ্যাস নেই, আবার দাম বেশি দিলে গ্যাস আছে, পুরো সিন্ডিকেট। এটা কি আপনার দিঘিরপাড় বাজারের দোকানগুলো না অন্য খানের কথা বলতেছেন? আমার কাছে যে জায়গায় সব জায়গায় একই। ও দাম আপনি বেশি দিলে গ্যাস বাইর করে দেয় চিপার থেকে না? দাম দিলে গ্যাস আছে, দাম আর কম দিলে নাই। যে যে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। প্রিয় সম্মানিত দর্শক, আমি এখানে বলে দিতে চাই যে তো সাধারণ মানুষের বক্তব্য আমরা নিলাম। তারা যে কথাগুলো বলছেন যে দাম তারা যদি অতিরিক্ত ফি দেওয়া হয় তখন কিন্তু গ্যাস কিন্তু সেই দোকানিরা তাদেরকে বাহির করে দেন। যেহেতু উনি দোকানের নাম বলেননি, কিন্তু তো নিরাপত্তার স্বার্থে কিন্তু এরকম যদি হতে থাকে বাংলাদেশে, এরকম যদি আপনার সিন্ডিকেটভাবে যদি গ্যাসের ব্যবসা চলে, তখন কিন্তু সাধারণ যারা ক্রেতা, সাধারণ যারা এই বাসা বাড়িতে গ্যাস ব্যবহার করেন তাদের কিন্তু আপনার একেবারে পথে বসতে হবে, সেটাই আমরা মনে করছি। এখানে একজন দোকানি, তার সাথে আমি একটু কথা বলবো গ্যাস বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। জি আপনার বাসা কোথায়? এখানে যেহেতু যে অনেকের কাছে অভিযোগ পাচ্ছি যে গ্যাসের দাম বেড়েছে, আবার অনেকেই বলছে গ্যাস নাই, কিন্তু গ্যাসের দোকানে গেলে আবার দাম বেশি দিলে গ্যাস পাওয়া যায়। এটা কি কথা সত্য নাকি? সত্যি কথা, মানে এরা চায় 2200 টাকা গ্যাস। তো সরকার যে একটি নির্ধারিত একটি ফি করে দিয়েছে, সেইভাবে তারা গ্যাস বিক্রি করছেন না। কি করতেছে না, প্রশাসনের কাছে আপনারা কি জানান এই বিষয়ে? আমরা কিছু জানাই না, অনেক জানামু। যে আমাদের আমার বিক্রমপুরে লাইভের মাধ্যমে আপনি তাদের কাছে কিছু যে বার্তা থাকে আপনারা বলতে পারেন। মানে আমরা তো মনে করেন আমরা প্রশাসনের কাছে বলি যে আমরা গ্যাসের দাম আগের দাম করে দেবো, আমরা তো অনেক মনে করেন গ্যাস কিনতে পারতেছি না, গ্যাস নাই বলে। আর যারা অসাধু ব্যবসায়িক আছেন, যারা এই সিন্ডিকেটগুলো করছেন, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, কিংবা তারা যেন শৃঙ্খলা যেন বজায় যেন গ্যাস বিক্রি করতে পারে। জি প্রিয় সম্মানিত দর্শক, যে আমরা সাধারণ ক্রেতা তার সাথে কথা বললাম, যে উনি বললেন যে বিভিন্ন চায় আপনার গ্যাসের দোকান যেখানে গ্যাস বিক্রি করে, তারা বলছেন গ্যাস নেই, কিন্তু আবার যদি তাদেরকে যদি কিছু টাকা বেশি দেওয়া হয় কিংবা সরকার নির্ধারিত থেকে যদি বেশি টাকা যদি দেওয়া হয়, তখন কিন্তু তারা কিন্তু গ্যাস অবশ্যই বাহির করেন। কোথা থেকে বাইর করেন আলাদিনের চেরাকের মতো সেটা আমরা জানি না, কিন্তু এটা আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি, তারা যেন এটা বাহির করে যে যারা গ্যাস সংকটটা চলছে, সরকারের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেটা যেন স্থিতিশীল করেন। আমি এখানে আরেকজন চার বিক্রেতা, তার সাথে আমি কথা বলবো। যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে এতদিন আপনারা বিক্রি করতেন আপনার চায়ের দোকানে এসে 12 কেজি গ্যাস ব্যবহার করতেন। এই যে আজকে যে বড় বোতল এনেছেন, বড় বোতলে তো আপনার চায়ের দোকানের চালান থাকে কম, কিন্তু এখন আপনার চালানটা খেপে যাচ্ছে না? জি, ওখানে এরা বলছে যে ছোট বোতল আসে না, এই কারণে আমরা বড় বোতল আর কি রাখতে হয়। বড় বোতল কত টাকা কিনছেন? 3000 টাকা। 3000 টাকা। আর আপনার ছোট বোতলগুলো ওইগুলো সুমকা কিনতেন কত? 1200 কি 1300? আপনার 1180 টাকা দিচ্ছে। যে এখন বর্তমান যে ছোট বোতলগুলো তারা বলছে নাই না,
কেউ বলছে আছে, আবার কেউ আপনার বলতেছে 2100, আবার কেউ বলে 2000। টাকাও বেশি দিলে আছে, টাকাও বেশি আছে। টাকা বেশি দিলে আছে না? জি ধন্যবাদ। যে আরেকজন আমি চা বিক্রেতা, তার সাথে কথা বললাম, যিনি ওনার যে অভিজ্ঞতার কথাগুলো বললেন সেটাই আমরা শুনলাম। প্রিয় সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি কারেন্টের চুলা। কিছুক্ষণ আগে কিন্তু তাদের সাথে আমি কথা বলেছিলাম, ওনারা বলেছিলেন গ্যাস সংকটের কারণে কিন্তু এখন ওনারা গ্যাস ব্যবহার করছেন না, এবং যে এই আপনার পরোটা ভাজার জন্য একটি চুলা রেখেছেন। কিন্তু এই দোকানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ আপনার এই সকালের নাস্তা তৈরি হয়। এখন সেটাই উনি আমাদের কাছে বলছেন যে গ্যাস একেবারেই ওনারা পাচ্ছেন না। সেই বিষয়ে ওনাদের সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। জি ভাই, কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনাদের এখানে আগে গ্যাস আপনারা ব্যবহার করতেন, এখন গ্যাস আপনারা ব্যবহার করতে পারছেন না, গ্যাস একেবারে পাওয়াই যাচ্ছে না, কারণটা কি? কারণটা গ্যাস দিঘিরপাড় বাজারে ঠিকমতো এই গোড়ার থেকে আইতাছে না, এই কারণে মনে করেন দোকানদারেরও সেল দিতে পারতেছে না। এটা কি দোকানদাররাই বলতেছে? যে আবার কারো কাছ থেকে আমরা শুনছি যে বেশি টাকা দিলে গ্যাস তারা বাইর করে দিচ্ছে। অনেক ওনারা তো বেশি টাকা দাম তো এটা পাইকার ইয়ার থেকে, এই যে মেন জায়গার থেকে ওনারা তো বেশি। ওনারা কি আপনাদেরকে রিসিপ্ট দেখাইছেন, আপনাদেরকে যে তালিকা দেখাইছে যে কত করে ওনারা আনতেছেন? ওনারা বলতেছে আপনি জানেন সরকারি যে আপনার গ্যাসের যে একটা নির্ধারিত একটা মূল্য আছে, এই মূল্য দিয়ে ওনারা কোনো রিসিপ্ট দেখে আমাদেরকে গ্যাস দেয়নি। যে কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে দিঘিরপাড় বাজারে কিন্তু একটা অভিযান হয়েছিল আপনার এই গ্যাস নিয়ে, হ্যাঁ যে উপজেলা থেকে কিন্তু ম্যাজিস্ট্রেট আসছিলেন, জানেন? শুনছিলাম কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, প্রিয় সম্মানিত দর্শক, যে আজকেও আমরা দাবি জানাই যে টঙ্গীবাড়ি উপজেলার যিনি দায়িত্বশীল আছেন, যিনি আপনার টঙ্গীবাড়ি উপজেলার প্রশাসনিক, ওনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। আপনারা যে দক্ষিণ অঞ্চলে, যেহেতু টঙ্গীবাড়ি উপজেলার ভিতরে দক্ষিণ অঞ্চলের ভিতরে অনেক পুরনো একটি বাজার দিঘিরপাড় বাজার। এই দিঘিরপাড় বাজারে যে চায়ের দোকানগুলো আমরা ঘুরছি, সাধারণ মানুষের কথাগুলো আমরা শুনছি, যে ওনারা বলছেন যে গ্যাসের যে সংকট, এই সংকটটি তাদের কাটিয়ে উঠতে গেলে অনেকের ব্যবসা আপনার একেবারে বন্ধের পথে, সেই কথাগুলো বলছেন, আমরা সেটা শুনছি। আর সাধারণ মানুষ বলছেন যে গ্যাসের যে তীব্র সংকট, যে দোকানদার ভাইয়েরা যারা আছেন তারা বলছেন যে 12 কেজি 15 কেজি গ্যাসের বোতলগুলো পাওয়া যাচ্ছে না। আর দিঘিরপাড় প্রতিটা দোকানে ঘুরে ঘুরে আমরা দেখতে পাচ্ছি বড় সিলিন্ডার সেটা ব্যবহার করছেন। অনেকেই বলছেন দোকানিরা তাদেরকে সেই বড় সিলিন্ডারই ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন। এখানে আরেকটি আমি চায়ের দোকানে এসেছি, তার সাথে আমি কথা বলবো। দেখতেই পাচ্ছেন নির্বাচনী হাওয়া চলছে, কিন্তু সেইখানে চায়ের দোকানে কিন্তু একেবারে লোকজন নেই। আসসালামু আলাইকুম। কি ভালো আছেন? যে আপনাদের এই যে আগে তো ব্যবহার করতেন কত কেজি বোতল গ্যাসের? আগে 12 কেজি বিক্রি ব্যবহার করতেন, এখন কি আপনার কত কেজি কিনেছেন? 20 লিটার। তাই যে 20 লিটার যে কিনেছেন, সেটা তো আপনাদের তো যে চালানটা তো একটু বেশি আটকে আছে না? তো এখন কি আপনারা 12 কেজিগুলো কিনতেছেন না কেন? সেগুলো কি দাম বেশি? কত করে আছে আপনাদের বাজারে? 2200 করে না? জি ধন্যবাদ। প্রিয় সম্মানিত দর্শক, যে আমরা সাধারণ মানুষের তাদের মুখ থেকেই কিন্তু কথাগুলো আমরা শুনছি, তাদের থেকে কিন্তু শুনে কিন্তু আপনাদের মাঝে সেই বিষয়গুলো একটু তুলে ধরছি। আর আমাকে সহযোগিতা করছেন এই যে পাশে যে আমাদের সুহেল ভাই, আরও আছেন শকত ভাই, আরও অনেকেই যারা নাম না জানা তারা আমাকে সহযোগিতা করছেন। তাদের সাথে আমি ঘুরে ঘুরে কিন্তু এই দিঘিরপাড় বাজারের বিভিন্ন চায়ের দোকান, বিভিন্ন আপনার হোটেলগুলোতে আমি আজকে তুলে ধরছি যে বর্তমান যে গ্যাসের যে সংকট, এই টঙ্গীবাড়ি উপজেলার এই দক্ষিণ অঞ্চলের এই দিঘিরপাড় বাজারে অনেকের ব্যবসা একেবারে লাটে উঠে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস না পাওয়ায়। যে অনেকেই গ্যাস পেয়ে কিন্তু মাটির চুলাগুলো একেবারে বন্ধ করে দিয়েছিলেন, সেই চুলাগুলো কিন্তু এখন আবারও তাদের বানাতে হবে, সেইটাই আমরা দেখতে পাচ্ছি। সরকার যদি স্থিতিশীল না করেন তখন কিন্তু তাদের এই গ্যাসের ব্যবসা কিংবা গ্যাসের চুলা থাকবে না, তখন মাটির চুলায় আবার ফিরা পুনরায় সে আগের মতো তাদের এই দোকানদারি করতে হলে গ্যাসের চুলা বাদ দিয়ে মাটির চুলা করতে হবে। আর আমরা দিঘিরপাড় বাজার ঘুরে দেখছি প্রতিটা দোকানে আপনার এই 20 লিটার যে গ্যাসের বোতলগুলো সেইগুলো তো দেখতে পাচ্ছি অহরহর প্রতিটা দোকানে, কিন্তু 12 কেজি 15 কেজি সেই গ্যাসগুলো একেবারে দিঘিরপাড় থেকে উধাও হয়ে গিয়েছে, চলে গিয়েছে সেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে। প্রিয় সম্মানিত দর্শক, সব গ্যাসের বোতল এখন আছে মংলা সমুদ্র বন্দরে, সেইখানে চলে গিয়েছে। বিদেশ থেকে গ্যাস আসলে নাকি সাধারণ ক্রেতা, সাধারণ মানুষ গ্যাস পাবেন, সেটাই আমরা শুনছি। আর সরকার এখন সেটা কি করছেন
সেটাই ভাববার বিষয়। আমরা সাধারণ মানুষের সাথে আবারও কথায় চলে যাচ্ছি। এই যে আসসালামু আলাইকুম, এই একজন এই দিঘির পাড়ের যিনি আপনার হোটেল মালিক, তার সাথে কথা বলছি যে এই যে আপনি ছোট বোতল থাকতে বড় বোতল কেন নিয়েছেন? ভাই ছোট বোতল পাচ্ছি না তো ভাই, যে অনেকেতে বলছে যে ছোট বোতল টাকা বাড়ায় দিলে নেওয়া যায়। ছোট বোতল পাচ্ছি না ভাই, না পাওয়ার কারণে এই যে বড় বোতল আনতে হয়েছে। বড় বোতল তো ভাই এখন আমাদের যেই বোতল 1200 টাকাতে আনবো, এটা আমরা 3000 টাকাতে কিনে আনছি। আমরা তো এখন ভাই অনেক বিপদে পড়ে গেছি, সংকটে পড়ে গেছি, দোকান বন্ধ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি। গ্যাসের ব্যবহার করতেছেন কত বছর ধরে? গ্যাস ব্যবহার করি তো ভাই অনেক বছর ধরে। অনেক বছর। এর আগে চুলা কি আপনার গ্যাসে প্রথম থেকেই শুরু করেছেন গ্যাসে? জি জি জি। যে এখন যে আপনারা যে গ্যাস পাচ্ছেন না, যে আপনাদের এখন সরকারের কাছে কি করণীয় আছে, প্রশাসনের কাছে কি বলার আছে? আমাদের সরকারের কাছে বা প্রশাসনের কাছে যে গ্যাস নিয়ে যে সিন্ডিকেট চলতে আছে, সিন্ডিকেট ভাঙেন আপনারা। সিন্ডিকেট না ভাঙলে তো আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী, হয়রানি হইতাছি। ঠিক আছে, 1 টাকা জিনিস 10 টাকা কিনতে হইতাছে। দেখা গেছে এই যে ফারুক মেম্বার বাজারে আছে, গ্যাস বিক্রি করে, এখন টাকা বেশি নেই আর কম নেই, আমরা কম বেশি এখন এর থেকে আইনা আপাতত ঠেক আমরা চালাইতেছি। আর এও বেশি দিয়ে কিনতেছে, এই বেশি দিয়ে না কিনলে আমার কাছে বেশি দাম নিতেছে। আর যদি কমে আনতে পারতো তাহলে আমাদের কাছে কমের দামে বিক্রি করতে পারতো। আর আপনারা যারা গ্যাস তাদের থেকে কিনতে যান, তখন কিন্তু সরকারি ভাবে কিন্তু আপনার নির্দেশনা আছে যে রিসিট নেওয়ার জন্য, আপনারা রিসিট গুলো নেবেন। রিসিট দেন না ভাই, কাও রিসিট। আর দোকানে যারা গ্যাস বিক্রি করেন তাদেরকে মূল্য তালিকা টানিয়ে রাখতে বলা হয়েছে। আপনারা জানেন দিঘির পাড় যেন কিছুদিন আগে যেন আপনার মোবাইল কোড হয়েছিল আপনি গ্যাস নিয়ে। হ্যাঁ হয়েছিল, কিন্তু আমরা আবারও দাবি জানাই যে প্রশাসন যেন আজকের প্রতিবেদনটা দেখে যেন তারা যেন আবারও চলে আসেন। আমি অনেক এখান থেকে অনেক তথ্য পেয়েছেন, তারা এখান থেকে অনেক তথ্য পেয়ে কিন্তু সেই দোকানগুলোতে কেন তারা গ্যাস পাচ্ছেন না, কেন গ্যাস আনতে পাচ্ছেন না। আর অনেকেই বলছেন টাকা দিয়ে, অনেকেই বলছে টাকা দিলে গ্যাস নাকি পাওয়া যায়, যে টাকা দিলে নাকি গ্যাস পাওয়া যায়। তো সেটা তো সিন্ডিকেটই, সিন্ডিকেট না। একজন ভাই কথা বলতেছেন, আমি তার সাথে একটু কথা বলবো। যে ভাই আপনার ওইখান থেকে আপনি একটু যে সাউন্ড দিলেন, যে আপনার যে দুঃখের কথাগুলো একটু বলেন। এদের রাত্রে গ্যাসে ঢুকে, রাতে দিনে গ্যাসে রাতে ঢুকে গ্যাসে দেওয়া যায়, গ্যাস দেওয়া যায়, দিনে 500 করে দেয়। এখন কি মুকসিন না দেয়? মুকসিনা দেয়, যে আর যারা টাকা বেশি দেয় তাদেরকে দেয়, বাড়ায় দেয় নাকি? আবার যারা মুখ বন্ধ রাখে তাদেরকে দেয়। যে সেটাই আমরা প্রিয় সম্মানিত দর্শক বুঝতে পারছি যে অনেকেই কিন্তু তাদের গোপনতা রক্ষা করে, তাদের যেন ফ্লাশ যেন না হয়। আসলে কি বর্তমান গ্যাসের দাম কোথায় বেশি আর কোথা থেকে তারা বেশি আনছেন সেই তালিকা আমাদেরকে দেখাতে পাচ্ছেন না, কিংবা প্রশাসনকে দেখাতে পাচ্ছেন না। তারা যেন বেশি দাম দিয়ে আনেন গোড়া থেকে, সেইটাও কিন্তু তারা দেখাতে পাচ্ছেন না। দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটি চুলা, এই যে আপনার এই গ্যাসের কারণে কিন্তু আপনার এই রুটির দোকানটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে বন্ধের পথে। কিন্তু এখানে চা আর বিক্রিও হয় না, এখানে তুন্দুল রুটি বিক্রি হচ্ছে। আপনারা জানেন তুন্দুল রুটি কিন্তু আপনার এই কয়লা দিয়ে কিন্তু তৈরি করা হয়। এই যে আমরা এখন যাচ্ছি দিঘিপাড় বাজারের একেবারে যে শেষ প্রান্তে, সেখানেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো যে রুটির দোকান, যেখানে গ্যাস দিয়ে পরোটা তৈরি করা হইতো, সেই দোকানগুলো কিন্তু আপনি একেবারে বন্ধের পথে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, আমরা বিশেষ করে যেহেতু নির্বাচনী হাওয়া চলছে এখন, আপনারা জানেন সারা বাংলাদেশি নির্বাচনী হাওয়া, এখানে চায়ের দোকানগুলো কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি ঝিমে গিয়েছে। এখানে কোনো যারা চা খান তারা কিন্তু এখন আর চায়ের দোকানে আসেন না, আর যারা চা বিক্রি করেন তারাই কিন্তু একেবারে দোকান বন্ধের পথে। একজন মুরব্বীর সাথে আমি কথা বলবো, যিনি চা বিক্রি করেন, চায়ের দোকানদার, তার সাথে। আসসালামু আলাইকুম। জি মুরব্বী, যে আপনি কি কথা জানি বলতে নিয়েছিলেন, যে আপনাদের কি সমস্যাটা কি, যে গ্যাস কেন পাচ্ছেন না? গ্যাসের সমস্যা, পাওয়া যাইতেছে না। আবার যাই 2-4টা পাওয়া যায়, দাম চায় 3100 টাকা, আর 15 কেজিটা চায় 2500 টাকা। আর 12 কেজিটা? 12 কেজির গ্যাস পাওয়া যায় না। এটা একেবারে নাই না, এটা একবারে নাই। আপনাদের প্রতিটা চায়ের দোকানে আমি গেলাম, এখানে আপনার 20 কেজি করে আপনার সেই সিলিন্ডার গুলো, কিন্তু এগুলো তো আগে আপনারা ব্যবহার করতেন না? এগুলো ব্যবহার করতাম না। আর আপনাদের একটি দোকানে যদি আপনার একটি বোতল যদি এরকম যে দামি বোতল রাখেন, তখন চালানো তো খেপে যাইতেছে। করতে হয় না, চালান খেপে যাইতেছে, লাভ বিছরাই পাইতেছি না, মানে অনেকই কষ্ট আর কি। এখন সরকারের কাছে আপনাদের কি চাওয়া আছে, যে আপনার সরকার এখন কি করবেন? আগে যে মূল্য আছিল ওই মূল্য হিসাবে যদি আমরা পাই তাহলে আলহামদুলিল্লাহ। সরকার তো রেট দিয়েছেন, কিন্তু সেই রেটে তো মাল পান না আপনারা। আর আপনারা যখন মাল কিনেন তাদের কাছে রিসিট চান না? আর রিসিট চাই, দেয় না না উল্লা নাইগা অনেক কথাবার্তা বলে আর কি। জি প্রিয় সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে, সাধারণ যারা দোকানদার তাদের সাথে কথা বলে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা বলছেন যারা এই গ্যাস বিক্রি করেন, যারা গ্যাসের দোকানে গ্যাস বিক্রি করছেন,
তারা কিন্তু আপনার এই তাদের গ্যাস বিক্রি করার সময় যে ওনাদের রিসিট যে আপনার যারা ক্রেতা তাদের কাছে দিবেন সেটা কিন্তু তারা দিচ্ছেন না। আর তারা কত করে গ্যাস কিনে আনছেন, কত করে বিক্রি করছেন সেটাও কিন্তু সরকার অবগত না, সরকার সেটাও জানছেন না। তারা কত টাকা গ্যাসের বোতলে লাভ করছেন সেটাও কিন্তু সরকার জানছেন না। প্রিয় সম্মানিত দর্শক, আমরা আছি এখন মুন্সিগঞ্জের সেই টঙ্গিবাড়ি উপজেলার একেবারে পদ্মার পার, সেই পদ্মার পার চায়ের দোকানগুলোতে আমরা চা বিক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলছি, সাধারণ যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? এই যে আপনার চায়ের দোকান এই নদীর পার কত বছর ধরে? আজকে 9 বছর তো 9 বছর ধরে। গ্যাস কি ঠিকঠাক মতো পাচ্ছেন? ভাই গ্যাসের লেগে যে লাড়কি দিয়ে স্টোভ আছে, আবার গ্যাস নাই, কোনো দোকানে গ্যাস নাই। গ্যাস নাই। আবার যে অনেকে যে আপনার অজুহাত দিচ্ছে, যে বলতেছেন যে বেশি দাম দিলে নাকি গ্যাস পাওয়া যায়। হ্যাঁ, আবার 2200-2500 টাকা চাই গ্যাসের বোতল, সেটা দিতে পারি রাত সন্ধ্যার পরে কয়টা গ্যাস লাগে আপনার মাসে? এগুলা কি বলে? চুপ থাকেন মাসে মাসে ভাই। গ্যাস লাগে। এটা কি বলে? সন্ধ্যার পরে আসলে আপনাদেরকে গ্যাস দিতে পারবে। দিনের বেলা কি তারা গ্যাস বিক্রি করে না? গ্যাস নাই, গেলে কয় নাই। নাই না। না। আর এই যে প্রিয় সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে চার দোকানে এরকম স্টোভ দিয়ে যদি চা বিক্রি করে সেখানে চাও গরম হয় না, কিংবা যারা চা খাবেন তারা কোনো তৃপ্তি পাচ্ছেন না। এই যে দেখতে পাচ্ছেন এই ওনাদের গ্যাসের চুলা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, সেটাই আমাদেরকে সেটা বললেন। আমরা পাশে আমরা দেখতে পাচ্ছি যে দিঘির পাড় এই কামারপট্টি, এখান দিয়ে আমরা যাব। এখান দিয়ে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আপনারা যে বর্তমান যে দিঘির পাড় টঙ্গিবাড়ি উপজেলায় যে গ্যাসের সংকট, সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে প্রতিবেদন তুলে ধরছি। আমি বিপু মাতবর। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে সরাসরি আপনাদেরকে টঙ্গিবাড়ি উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেই পদ্মার পার একেবারে দক্ষিণ অঞ্চলের অন্যতম একটি বাজার দিঘির পাড় বাজারে, সেখান থেকে সরাসরি যুক্ত করেছি। প্রিয় সম্মানিত দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা পাশে পদ্মা নদী, একেবারে চর পরে পদ্মা নদী দেখতেই পাচ্ছেন, শান্ত একেবারে পদ্মা নদী এখন চর পরে একেবারে ঠান্ডা হয়ে গেছে সেই পদ্মা নদী। আর পদ্মা নদীর পাড়ে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়নমূলক কাজ চলছে, দেখতেই পাচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, পাশে দেখতেই পাচ্ছেন যে বেড়িবাঁধের কাজ চলছে। আমরা এখন আরেকটি চায়ের দোকানে আমরা যাব, সেখানেও যে আপনাদের তাদের যেই মতামত, তাদের যেই সমস্যার কথাগুলো সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমার বিক্রমপুর। আমরা চলে এসেছি একেবারে পদ্মার পাড়ের নদীর পাড় যে একেবারে শেষ প্রান্তে, সেখানে যে যারা চা বিক্রি করছেন তাদের সাথেও আমরা তাদের অনুভূতি কিংবা তাদের প্রতিক্রিয়াটা আমরা তুলে ধরছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনি তো চায়ের দোকানের ব্যবসা করতেছেন কত বছর ধরে দিঘির পাড় বাজারে? 5 মাস। 5 মাস। এই 5 মাস ধরে কি আপনার 20 কেজি সিলিন্ডার ব্যবহার করছেন? জি, 20 কেজি না, 15 কেজি। 15 কেজি, এটা তো দেখা যাচ্ছে 20 কেজি। 20 কেজি। তো এটা ব্যবহার করতেছেন কি আপনার 15 কেজি কিংবা 12 কেজি গ্যাস পাচ্ছেন না নাকি? না না, 12 কেজি গ্যাস নাই, 15 কেজিও না। নাই। এইটা কত দিয়ে কিনছেন? এটা 2900 টাকা। 2900। সেই রিসিপ্ট দিয়েছেন দোকানদার? জি। আপনাকে রিসিপ্ট দিয়েছেন যে এটার মূল্য কত? কাগজটা দিয়েছেন? না না, কাগজ দেন। কাগজ দেয় নাই না? না। তো আপনাদের দোকানে যারা গ্যাস কিনেন, আপনাদের তো যে গ্যাস কিনলে তারকে একটা রিসিপ্ট দেওয়ার কথা যে দোকানি। তো সরকার এটা কিন্তু মূল্য তালিকাটা ঝুলিয়ে রাখতে বলেছেন দোকানে। আবার যারা কিনতে আসেন তাদেরকে যেন রিসিপ্টটা দেওয়া হয়, যে আপনি তো এটা বৈধ জিনিসটা কিনছেন, অবৈধ জিনিস তো কিনেন নাই। তো বৈধ জিনিসে তো আপনাকে কাগজ দেওয়ার তাদের কথা। আপনার এই পরবর্তীতে যদি গ্যাস কিনেন তাদের থেকে কাগজ নিয়ে নেবেন। আর বর্তমান যে এখানে আপনারা চায়ের দাম কি বাড়াইছেন না সেই আগের দামই না? কিরকম ব্যবসা চলছে? আলহামদুলিল্লাহ ভালোই। যে এখন কি আপনাদের কি যে গ্যাসের দাম বাড়তি হওয়ার কারণে কি আপনারা কি মুনাফাটা একটু কম করতেছেন না?
জি আগে থেকে লাভ একটু কম হচ্ছে না? থাক, গ্যাসের দাম স্থিতিশীল হয়ে যাবে, আমরা সবাই আছি। আর আপনারাও সবাই যে যাদের থেকে গ্যাস কিনবেন তাদের থেকে আপনারা মূল্য তালিকাটা নিয়ে নেবেন, অর্থাৎ রিসিপ্টটা নিয়ে নেবেন, তাই কেন ওই রিসিপ্টের যেই কাগজটা, সেই কাগজটা থেকে কিন্তু আপনার বইটা বানাতে হলে কিন্তু সরকারকে ভ্যাট দিতে হয়, এটা জানেন তো? সরকার কিন্তু একটা কাগজ ছিল, কিন্তু সেখানে সরকারও কিন্তু সেটা ভ্যাটটা পাইতেছে, এটা আপনারা লক্ষ্য রাখেন। হ্যাঁ, যে কথা বললাম যে একজন চা বিক্রেতা যিনি যে কথাগুলো বললেন, যেটা অনেকেই যারা গ্যাস বিক্রি করেন তারা কিন্তু এই রিসিপ্টটা তাদেরকে দিচ্ছেন না, তার কারণে কিন্তু দোকানদাররা তারা কিন্তু সিন্ডিকেট করে কিন্তু তারা চায়ের ব্যবসা করছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো যে যারা এখানে বসে আছেন, অনেকে চা খাচ্ছেন। যেটা আপনাদের এখানে তো নির্বাচনী হাওয়া, তো এখানে যে আমরা এই টঙ্গিবাড়ি উপজেলায় সারা বাংলাদেশে আপনার গ্যাস একটি সংকট, আপনাদের এই বাজারে কিরকম গ্যাস কি আপনারা ঠিক মতো পাচ্ছেন কিনা? আমাদের মনে করেন গ্যাসের তো দাম বেড়ে গেছে, প্রচুর দাম বেড়ে গেছে। গ্যাস মনে করেন গ্যাসের দাম বেড়ে গেছে দেখে মনে করেন গোডাউনে আটকায়া এখানে ধুইয়া কয় গ্যাস নাই, আচ্ছা টাকা বেশি 2200 দিলে এরপরে গ্যাস আইনা দেয়, বুঝছেন? যে আবার অনেক দোকানদারদের প্রতি আপনার এরকম কথা উঠেছে যে রাতের বেলা আইসেন, সন্ধ্যাবেলা আইসেন গ্যাস নিতে, এই ধরনের কথাগুলো কি সত্য? জি, ধন্যবাদ। প্রিয় সম্মানিত দর্শক, আমি টঙ্গিবাড়ি উপজেলার যারা নীতি নির্ধারক, যারা টঙ্গিবাড়ি উপজেলার প্রশাসক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা সাধারণ মানুষের যে মন্তব্যগুলো, সাধারণ মানুষের কথাগুলো কিন্তু আপনারা শুনছেন। তারা বলছেন যে দোকানিরা তাদেরকে বলেন যে গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার অনেকে কানে কানে বলেন যে রাতের বেলা আসেন, আসলে গ্যাস পাবেন। দিনের বেলা কিন্তু তারা গ্যাস বিক্রি করতেছেন না, কারণ ওনারা যে মূল্য তালিকা দিচ্ছেন না কাউকে কিন্তু আপনার রিসিপ্ট দিচ্ছেন না, তারা কিন্তু সিন্ডিকেট করে কিংবা গোপনীয়ভাবে কিন্তু গ্যাস বিক্রি করছেন সরকারকে বিপক্ষে ফেলানোর জন্য, সরকারকে কিন্তু আপনার হেয়পূর্ণ করার জন্য। গ্যাস কিন্তু সংকট দেখতে আমরা পাচ্ছি, সিন্ডিকেটের সংকট এটা, কিন্তু সরবরাহ গ্যাস আছে। গ্যাস কিন্তু এখন কিন্তু কোন গোডাউনে আছে, কোন এলাকায় আছে, এটা বাইর করার দরকার সরকারের। আর ওনারা গ্যাস এনে কেন বিক্রি করছেন না সেটা সরকারে বাইর করার দরকার। যে প্রিয় সমাজ দর্শক, আমরা প্রতিটা দোকানে যাচ্ছি, প্রতিটা মানুষের কিন্তু আমরা মন্তব্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, প্রতিটা মানুষের কথাগুলো শুনছি। এখানে একটা ছোট একটি চায়ের দোকান, সেই চায়ের দোকানের যে ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। যে এখানে তো আপনার দিঘির পাড় যে ঘাট, এই ঘাটটার এখান দিয়ে তো প্রচুর মানুষ যাতায়াত করেন, আপনার দোকানে তো প্রচুর চা চলে। হ্যাঁ, এখন যে গ্যাসের দাম যে বাড়তি কিংবা গ্যাস পাচ্ছেন না, সেটা আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাচ্ছি। আমার বিক্রমপুরে গ্যাস তো পাচ্ছি না, এটাও এক সমস্যা। আমরা চাই কিছু গ্যাস যারা আছে তারা সিন্ডিকেট না করে আমাদের কিছু কিছু দোকানদারের জন্য তো তারা যদি সহযোগিতা করে আমরা গ্যাসগুলা পাইলে আমরা দোকান চালাতে পারি। এখন আমরা পুরা অসহায়ের ভিতরে আছি, কোনো দোকান বন্ধ হয়ে গেছে গ্যাসের জন্য, চা বানাইতে পারতাম না। আমার দোকানে কিছুদিন বন্ধ ছিল, গ্যাস ছিল না। এখন আমি একটা গ্যাস এক জায়গা থেকে আনছি 3000 টাকা দিয়ে, 3000 টাকাতে গ্যাস আইন না দোকান চালাইছি, চলবো 2-3 দিন 4 দিন চলবো, তারপরে আমি কি করবো? এখন আপনাদের মাধ্যমে আমরা এটুকু জানাতে চাই, আমাদের গ্যাসের একটু সুব্যবস্থা করে আমাদের গ্যাসের ব্যবস্থা করে দেন, নাহলে আমাদের অসহায় হয়ে যাবো, আমরা দোকান পার চালাইতে সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ। যেখানে যখন আপনার মোবাইল কোড আসবে, যেখানে আপনাদের বাজার মনিটরিং করবেন, ওই সময় তাদেরকে একটু সহযোগিতা করেন বক্তব্য দিয়ে। আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকেন। কারণ এই প্রতিবেদন দেখে কিন্তু আপনার টঙ্গিবাড়ি উপজেলার যিনি ম্যাজিস্ট্রেট আছেন সে আসতে পারেন, যেটা আমাদের আশাবাদী। তারা আসবেন, আসলে তাদেরকে আপনারা একটু দেখাবেন কোন কোন দোকান সিন্ডিকেট করছেন। যদি আপনারা প্রকাশে না বলেন, তাদের কানে কানে জিনিসটা বলে দিন, আমরা প্রকাশে বলতে পারবো যারা সিন্ডিকেট করতেছে আমরা সরাসরি। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। প্রিয় সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের মাঝে এতক্ষণ ছিলাম যে আমি বিপু মাতবর। আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে যুক্ত ছিলাম আমি বিপু মাতবর। আমাকে সার্বিক সহযোগিতা করেছেন চায়ের বিক্রেতা যে সুহেল রানা ভাই এবং বাবু ডাক্তার সাহেব এবং শওকত ভাই। তারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার সাথে ঘুরে ঘুরে প্রতিটা চায়ের দোকানে প্রতিটা মানুষের কাছে নিয়ে গিয়েছেন। তাদের যে অনুভূতি, তাদের যে প্রতিক্রিয়াগুলো, সেগুলো আপনাদের মাঝে এতক্ষণ তুলে ধরলাম আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে। সকলের সুস্বাস্থ্য কামনা করি, আর সবাইকে বলি আইন মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর আপনাদেরকে বলি, আপনারা সচেতন হন, আপনারা প্রতিবাদ করার জন্য আপনারা সকলে কিন্তু আপনার সোচ্চার থাকবেন। কারণ এরকম সিন্ডিকেট ভাঙতে হলে আমাদের জনগণকে আগে সোচ্চার হতে হবে,
সকলকে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধ হলে যেখানে ঐক্য সেখানেই বিজয়। তো এই কথাটা মনে রেখে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকল সুস্বাস্থ্য কামনা করে আমি বিপু মাতবর।